আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে অন্তরীকরণ 9.8 অথবা 9 এর এইস আমরা। তো এটা হচ্ছে পর্ব নাম্বার 6। তোমরা বিগত যারা পর্বগুলো দেখোনি সেই পর্বগুলো দেখে আসবা, তাহলে বোঝাটা সহজ হবে। তো এই পর্বে আমরা দুইটা ম্যাথ করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। এই দুইটা ম্যাথ বেশ কমন। তো এই দুইটা ম্যাথ হচ্ছে এরকম যে বক্ররেখা যদি যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে, আমরা গত দুইটা ভিডিওতে দেখে আসছি যে স্পর্শকগুলো যদি এক্স অক্ষের উপর লম্ব হয় অথবা এক্স অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের উপর লম্ব হয়, এই কন্ডিশনগুলো দেখে আসছি। তো এইখানে যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ করে। অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ করা মানে হচ্ছে অক্ষদ্বয়ের সাথে 45 ডিগ্রি কোণ করে। এটা ইম্পর্টেন্ট। অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ করা মানে অক্ষদ্বয়ের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করলে তাহলে ডিওয়াই ডিএক্সটা কেমন হবে সেটার উপর বেস করে আমাদের স্থানাঙ্কগুলো বের করতে হবে, অর্থাৎ যে স্পর্শকের স্থানাঙ্ক আছে তাকে বের করতে হবে, অথবা এখানে যেটা বলছে বুঝ, যেটা বের করতে শুধু এক্সের ভ্যালুটা বের করতে হবে। বুঝ মানে এক্সের ভ্যালু, সেই এক্সের ভ্যালুটা বের করতে হবে। এটা হচ্ছে প্রথম ম্যাথের ক্রাইটেরিয়া। দ্বিতীয় ম্যাথ যেটা, সেটা হচ্ছে যে এর মান কেমন হলে বক্ররেখাটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে, তার মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা, সেই ট্যান থিটায় 60 ডিগ্রি বসাইতে হবে। এই দুইটা ম্যাথের দুইটা কনসেপ্ট দিয়ে আমাদের দুইটা ম্যাথ করতে হবে। চলো আমরা দুইটা ম্যাথ করি। তার আগে প্রথম যে ম্যাথ, এই ম্যাথের যে কন্ডিশনটা তোমরা একটু বোঝো। কন্ডিশনটা হচ্ছে যে স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে। তার মানে যদি আমি এটাকে গ্রাফিক্যাল একটু রিপ্রেজেন্টেশন দেখাই, গ্রাফিক্যাল তোমরা যদি এই জিনিসটা একটু দেখো, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম, এই যে দেখো যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা, এই যে এইটা হলো বক্ররেখা, ধরো এটাই হচ্ছে আমাদের বক্ররেখার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ধরে নাও। এটা হচ্ছে এটা একটা বক্ররেখা। এখন এই বক্ররেখা দেখো যে এটা হলো স্পর্শক, একটা নির্দিষ্ট পয়েন্ট নিছি, এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা কোণ তৈরি করছে যেটা এই অক্ষদ্বয়ের সাথে সমান সমান। এখানেও যে কোণ তৈরি করছে এখানেও তো কোণ তৈরি, তার মানে এখানে 45 ডিগ্রি কোণ তৈরছে, এখানেও 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এইটাই হচ্ছে এই অঙ্কের বেসিক অংশ। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বলছে যে অক্ষদ্বয়ের সাথে যদি সমান সমান কোণ তৈরি করে তাহলে তাদের বুঝ কত। বুঝ মানে এক্সের ভ্যালু কত এটা বের করতে হবে। তাহলে প্রথমে কে ডিওয়াই ডিএক্স করতে হবে। ডিওয়াই ডিএক্স করার পর তোমাকে হচ্ছে এইখান থেকে তোমাকে কি বের করতে হবে, তোমাকে ডিওয়াই ডিএক্স এর মানটা দিয়ে দিতে হবে। এখানে এটা ভুল আছে, এটা এরকম হবে যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 3 না। তার মানে হচ্ছে আমরা যে ফর্মুলাটা জানি, যে আমরা যে ফর্মুলা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, এই ফর্মুলাটা জানি। তাহলে এই থিটা হিসেবে এখানে 45 ডিগ্রি হবে। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মান কত? ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 1, তার মানে বিষয়টা হচ্ছে আমরা এই বক্ররেখার ডিওয়াই প্রথমে ডিওয়াই ডিএক্স বের করব, ইকুয়াল টু কত বসাবো? 1 বসাবো। 1 বসাইলে আমাদের কি হয়ে যাবে? আমাদের এক্সের ভ্যালুটা বের হয়ে যাবে, অর্থাৎ বুস্টটা বের হয়ে যাবে। এতটুকুই আমাদের কাজ। তাহলে আমরা এই ম্যাথের টোটাল যে থিমটা আমি একটু বলি, যে প্রথমে ডিওয়াই ডিএক্স বের করব, তারপর ডিওয়াই ডিএক্সের ভ্যালু 1 বসাইলেই আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। কেন 1 বসাইলাম ডিওয়াই ডিএক্সের? সেটা হচ্ছে যে যেহেতু অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে, এর কারণে ডিওয়াই ডিএক্সের ভ্যালু 1। কীভাবে হলো? আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা এটা জানি, তাহলে ডিওয়াই ডিএক্স ট্যান থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করে দেখলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 হলো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এই অঙ্কের বেসিক অংশ। তাহলে তো এটা এখন করে ফেলতে পারবা খুব সহজেই। তো চলো আমরা করি। প্রথমে দেওয়া আছে, লিখি। দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে ওয়াই। এখন এর ডিওয়াই ডিএক্সটা বের করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে আমরা ডেরিভেটিভ যদি এক্স কিউবের করি তাহলে কি হয়? 3x স্কোয়ার হয় মাইনাস, এখানে হবে 3 দুগুণে 6x আর এখানে হবে 2। এ তো হয়ে গেল। তারপর আমরা এই কন্ডিশনটা লিখব যে যেহেতু স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে, সুতরাং ডিওয়াই ডিএক্স এর মান, এই কথাটাই লিখব। হ্যাঁ, সুতরাং আমি সম্পূর্ণ লিখলাম না, তোমরা ওই কথাটা লিখবা। তারপর লিখবা যে যেহেতু স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে,
সেহেতু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, এই কথাটা তোমরা লিখবা। লিখার পর সুতরাং 1 বসাবা। 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 1 ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, এই 1টাকে এই পাশে নিয়ে আসা যায়, তাহলে -1 হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6x, হ্যাঁ 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 0, এইভাবে লেখা যায়। এখন সবার কাছ থেকে যদি আমি 3 কমন নিই, 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা ওই পাশে চলে আসতেছে, তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এটা যদি তুমি মিডিল টার্ম করো, মিডিল টার্ম করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তা মিডিল টার্ম আমরা কীভাবে করব সেটা হচ্ছে, দেখো যে এক্স স্কোয়ার, তো এটাকে যখন ক্যালকুলেশন করো, অর্থাৎ এটা একটা ফর্মুলায় পড়ে আছে যে এরকম এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই ফর্মুলা, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা কিছুই না, জাস্ট 1 বসিয়ে ক্যালকুলেশন করলেই তোমার রেজাল্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলা। তো চলো আমরা সেকেন্ড ম্যাথটা করি। সেকেন্ড ম্যাথটা হচ্ছে যে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এর মান কত হলে এই বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বিষয়টা এরকম কি, যে মূল বিন্দুতে দুইটা কথা আছে, মূল বিন্দু মানে 0 পয়েন্টে স্পর্শকটি কি হবে, এক্স অক্ষের সাথে, মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ইম্পর্টেন্ট, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই না? তার আগে কি আছে, স্পর্শকটা কোন বিন্দুতে, মূল বিন্দুতে, স্পর্শকটার যে পয়েন্ট হবে পার্টিকুলার পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দুতে। ঠিক আছে, 0 বিন্দুতে। এই দুইটা কন্ডিশন, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে বিষয়টা এরকম না যে ডিওয়াই ডিএক্সটা মূল বিন্দুতে, মানে আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে একটু বোঝার চেষ্টা করি, যে এমন একটা বক্ররেখা হবে যে y ইকুয়াল টু এক্স 1 মাইনাস এক্স, তাই না? তার মানে আমাদের কোনো একটা বক্ররেখা এরকম হবে, এরকম একটা বক্ররেখা হবে, যে ধরো y ইকুয়াল টু এক্স 1 মাইনাস এক্স, ধরো এরকম একটা বক্ররেখা হলো, সাপোজ ধরে নাও, পরাবৃত্তই হবে যেহেতু। তো এই পরবর্তী মূল বিন্দুতে স্পর্শকটা হবে মূল বিন্দুতে, হ্যাঁ এই যে মূল বিন্দুতে এইখান থেকে শুরু হবে স্পর্শকটা, হ্যাঁ এখান থেকে শুরু হবে। তো স্পর্শকটা যদি মূল বিন্দুতে হয়, এরকম কোন একটা স্পর্শক হবে, এরকম মূল বিন্দুতে একটা স্পর্শক হবে, এই যে 0 পয়েন্টে এরকম চিত্রটা, এটা টোটাল চিত্রটা মেবি এরকম সম্ভাবনা, তো এরকম চিত্র হবে। যে তাহলে মূল বিন্দুতে এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে স্পর্শকটা, 60 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার মূলত অঙ্কের থিম। তাহলে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে মূল বিন্দুতে 0 পয়েন্টে, আর একটা স্পর্শকটা কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স বের করি, সব জল্পনা কল্পনা বাদ দিয়ে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্সটা বের করি। তাহলে প্রথমে দেওয়া আছে যে y ইকুয়াল টু ax 1 মাইনাস এক্স, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে যদি তুমি ডিওয়াই ডিএক্স বের করো, তাহলে কি হয়, আগে তুমি এটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে ax মাইনাস ax স্কোয়ার, এটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। এখন তুমি যদি একে ডিওয়াই ডিএক্স করো, তাহলে কি হয়, যে এখানে y, তাহলে ডিওয়াই ডিএক্স, এখানে a থাকবে, আর এখানে কি হবে, এখানে a থাকবে, আর এখানে হচ্ছে তোমার 2ax হবে। কি হবে, 2ax। এখন কন্ডিশনটা সেট আপ করো। এখন দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত সেটা আগে বের করো। মূল বিন্দুতে কত হবে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স, এক্স এর ভ্যালু 0, মূল বিন্দু মানে কি 0 পয়েন্ট, এটা 0,0 পয়েন্ট, তাহলে মূল বিন্দুতে 0 পয়েন্টে যদি তুমি এখানে বসাও, হ্যাঁ অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো 0 বসাও, তাহলে কি পাবা দেখো তো, এখানে a
মাইনাস এখানে এক্সের ভ্যালু কত 0, তার মানে এখানে 2a0, তার মানে হচ্ছে dy dx ইকুয়াল টু কত, dy dx ইকুয়াল টু 0, এটাই তো dx ইকুয়াল টু a, তাহলে dy dx ইকুয়াল টু a। এখন দেখো এটা তো একটা কন্ডিশন সেট আপ হয়ে গেল। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশন সেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে প্রথম কন্ডিশন মূল বিন্দুতে আমরা বের করলাম, দেখলাম যে dy dx ইকুয়াল টু a হয়। এখন আবার কি বলছে যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে যেহেতু এখানে লিখবা আবার যেহেতু এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, হ্যাঁ লিখবা যেহেতু এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, 60 ডিগ্রি কোণ তৈরি করে লিখে নিবা। তাহলে dy dx কত, dy dx তাহলে tan 60 ডিগ্রি, dy dx ইকুয়াল টু tan থিটা না, তাহলে tan 60 ডিগ্রি এখানে বসাও। তাহলে dy dx ইকুয়াল টু tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে, তাহলে tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেল। এখন এখানে দেখো এই যে আমাদের এটা 1 নং সমীকরণ দিতে পারে, 1 নং সমীকরণ আছে এইখানে dy dx ইকুয়াল টু a, আবার এখানে dy dx ইকুয়াল টু √3। তাহলে তুমি 1 নং সমীকরণে যদি এই dy dx এর মান বসাও, তাহলে 1 নং সমীকরণে dy dx ইকুয়াল টু √3 বসিয়ে পাই। তাহলে বসাইলে কত হবে, √3 ইকুয়াল টু a, সুতরাং a ইকুয়াল টু √3। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা কিভাবে আমরা ম্যাথটা করলাম দুইটা কন্ডিশনের উপর সেট আপ করে। এটা ম্যাথটা হচ্ছে এরকম যে প্রথম যে কন্ডিশন আছে মূল বিন্দুতে, সেটা dy dx মূল বিন্দুতে ভ্যালু হচ্ছে a, অর্থাৎ 0 পয়েন্ট বসানোর পর তুমি ভ্যালুটা পাবা। তারপর আবার যেহেতু আরেকটা কন্ডিশন আছে dy dx ইকুয়াল টু tan থিটা, সেখানে 60 ডিগ্রি বসাবো, বসানোর পর তুমি dy dx এর ভ্যালুটা পাবা। তাহলে এই dy dx এর মান এখানে বসাইলে তুমি এর ভ্যালুটা পাবা। তাহলে বিষয়টা বুঝতে পারছো। এটা একটা শর্টকাট মেথড থাকে যে যদি এইখানে কোনো কিছু না থাকে, এই যে বিষয়টা এরকম যে এখানে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে এই যে tan থিটা আছে না, 60 ডিগ্রি আছে না, tan 60 ডিগ্রি যে ভ্যালুটা হবে, অর্থাৎ এখানে যে থিটার ভ্যালুটা হবে তার সাথে tan লাগিয়ে দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হবে রেজাল্ট। যেমন আমরা কি পাইলাম এখানে যে tan 60 ডিগ্রি মান √3, তার মানে এর রেজাল্ট হচ্ছে √3। যদি এখানে 2 থাকে মানে ax 1 - x এই আকার না থাকে, যদি কোনো পদার্থ এখানে বেশি থাকে, কোনো সংখ্যা বেশি থাকে, মানে 2ax আছে, 1 - x আছে, সেক্ষেত্রে অঙ্কের হিংসটা বদলে যায়। সেক্ষেত্রে এই 2 দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে, তার মানে √3/2 হবে। বিষয়টা এরকম। তার মানে এখানে একটা শর্টকাট মেথড হচ্ছে যদি এখানে কোনো সংখ্যা না থাকে, এরকম আকার থাকে, তাহলে tan 60 ডিগ্রি বা tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি যে ভ্যালুগুলো হয়, এখানে কোণের যে মানটা আছে তার tan এর মানটা বের করলেই হয়। ঠিক আছে, কোণের সাথে যেমন tan 60 মানে tan 60 ডিগ্রি, তারপর যদি 30 ডিগ্রি থাকতো তাহলে tan 30 ডিগ্রি, এখানে যদি 30 ডিগ্রি কোণ তৈরি করতো তাহলে এর রেজাল্ট কত হতো, 1/√3 হতো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথের শর্টকাট, প্লাস হচ্ছে কিভাবে অ্যাবোরেটলি করতে হবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। এই ম্যাথটা খুবই কমন। তো এই দুইটা ম্যাথ আমরা এই পর্বে করে দিলাম। নেক্সট ভিডিওতে আরও একটা ম্যাথ করবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।